আমি মোহাম্মদ আব্দুল সাত্তার, পাবনা শহর থেকে আসছি। একটা সময় যখন আমি ফেসবুক ট্রাই করছিলাম তখন বিজিএমআই এর একটা অ্যাড আমি দেখতে পাই, যেখান থেকে আমি অনুপ্রাণিত হই এবং সর্বোপরি আমি চেষ্টা করি আশেপাশ থেকে আরও কিছু নিউজ নেওয়ার জন্য, যে আসলে এটা ফেক নাকি আসলে এর মধ্যে কিছু আছে। কারণ আমরা যখন ফেসবুকে অনেক কিছু দেখি সবকিছু সত্য মনে হয় না, আমরা এখান থেকে অনেক কিছু প্রতারিত হয়ে থাকি। তারপর আমি স্যারকে অনেস্টলি জিজ্ঞাসা করে ফেলি, স্যার মাইন্ড করেন নাই। তারপরে যখন এখানে বাস্তবে এই ফিল্ডে আসলাম তখন দেখলাম যে না, আসলে এটা অন্য একটা জগৎ, যে এখান থেকে HR অ্যাডমিনের অনেক শেখার আছে। আমি যে বিষয়ে কাজ করতাম কনস্ট্রাকশন সাইটে, সেখানে স্যার একটা কথা বলছেন যে আমরা মানুষকে ভয় দেখিয়ে থাকি। আমার জবটা ছিল সেফটি সুপারভাইজার এবং সেফটি অফিসার। আমি যখন আমার ওয়ার্কারের পাশ দিয়ে যেতাম তখন ওয়ার্কার ছুটে দাঁড়াতো, অনেকে ভয়ে পালিয়ে যেত, কারণ আমাদের ফেসটা তার দেখতে পেত না, কারণ আমরা ওইখানে ছিলাম রাজা এবং বাঘ। সেফটি পথটাই এমন। অবশ্যই যারা এই বিষয়ের সাথে রিলেটেড কাজ করেছেন তারা জানবেন, কিন্তু আমার HR এর এই বিষয় এই কোর্সে আমার জানা ছিল না। এই সাবজেক্টটা বা এই ডেজিনেশনটা আমি খুব ফিল করছিলাম। এখানে আসার পরে আমি যে সকল ট্রেনারের সাথে পরিচিত হলাম, সকলে মাশাআল্লাহ অনেক বেশি কোঅপারেটিভ এবং ফ্রেন্ডলি। তাদের কাছ থেকে আমি অনেক শিখেছি এবং বিশেষ করে মিলন স্যার প্রতিনিয়ত আমাদের সে খোঁজ খবর নেন ক্লাস শেষে, ক্লাসের শুরুতে। সকলে ফ্রেন্ডলি ভাবে আমরা মিশতে পারি, এখান থেকে আমরা ভালোভাবে শিখছি এবং আমরা চেষ্টা করব যেটা শিখছি অবশ্যই এটাকে আমরা যেন কাজে লাগিয়ে অবশ্যই আমরা এই আমাদের যে ব্যাচ নাম্বার 33 এই ব্যাচের আমরা সুনাম বই নিয়ে আসার চেষ্টা করব। আবার আমাদের মাধ্যমে অবশ্যই আমাদের ছোট ভাই ব্রাদার কিংবা কোনো ফ্রেন্ড বা কলিগ যেন এখানে আসতে ইচ্ছুক হয়, সেই ব্যাপারে তাদেরকে আমরা এনকারেজ করতে পারবো। কেন এনকারেজ করতে পারবো? এখান থেকে যে আমরা ভালো কিছু শিখতে পেরেছি এবং শেখার কিছু আছে এবং এখান থেকে ইন্টারন্যাশনাল ভাবে যে কোনো কোম্পানি বা ফ্যাক্টরিতে কাজ করার মতো বাংলাদেশের যে রুলসগুলো আছে, থার্ড পার্টি বা সেকেন্ড পার্টির বায়ারদের যে সকল কোড অফ কন্ডাক্ট রুলস থাকে, লেবার লর যে রুলসগুলো থাকে, এগুলো আমরা এখান থেকে ভালোভাবে জানতে পেরেছি, যেটা আমাদের অনেক অজানা ছিল। আমরা চাকরি না করলেও এই বিষয়গুলো অন্তত জেনে রাখলাম কিংবা বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটাতে পারবো ইনশাল্লাহ। এবং এখান থেকে আমাদের কাছ থেকে ছোটরা আরো শিখবে এবং সকলেই যেন আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে পারি। অনেক স্যার বলছেন যে আমাদের টাইম যেন কম্পাউন্ড ইফেক্ট না হয়। এটা আমরা বুঝতাম না যে কম্পাউন্ড ইফেক্ট কাকে বলে। কম্পাউন্ড ইফেক্টটা হচ্ছে সেই একটা পর্যায়ে যে আমি যে সময়গুলো অপচয় করে আসছি সেই সময়গুলোর কারণেই আজকে আমাকে এই জায়গায় দাঁড়াতে হয়েছে। আমি যদি ওই সময়টা ওয়েস্ট না করতাম তাহলে আজকে আমাকে এখানে দাঁড়াতে হতো না। আমি এটা বুঝেছি যে কম্পাউন্ড ইফেক্ট মানে যে আমি যদি এখন 1 ঘন্টা সময় ওয়েস্ট করি তাহলে আগামী দিন এই সময়টা আমার হচ্ছে কমপক্ষে 10 থেকে 9 গুণ আকারে আমাকেই চতুর্দিক থেকে অ্যাটাক করবে। আমার এখানে অবশ্যই শেখার আছে, আমার অনেক ভালো লেগেছে। আমি সকলের কাছ থেকে দোয়া নিব, আপনারা সকলেই ভালো থাকবেন এবং সর্বোপরি মিলন স্যারের আমরা অবশ্যই ভালোবাসার প্রত্যাশী হয়ে থাকবো।